আগের দিনে আমার সেই ছোট্ট ব্লগটি তোমরা অনেকেই খুব পছন্দ করেছো। আমিও কিন্তু অনেক হ্যাপি সেই কাজটি করে। আজকে তার রিসেপশন লুক সাজাতে আমরা আবার চলে যাচ্ছি। অন্তরাদি আমাদেরকে নিতে এসেছিল, তাই জন্য আমরা গাড়িতে এখন প্যাক করছি, জিনিসগুলো সাজিয়ে রাখছি। এরপর যখন গাড়ি থেকে নামবো তখন জিনিসগুলো নিয়ে আবার রুমে চলে যাবো। প্রথমে ভবনে যাওয়ার কথা ছিল, তারপরে সে বলল যে রুমের মধ্যেই করাতে। তো তার কথা মতোই আমরা এখানে সাজাতে চলে যাই। লেহেঙ্গাটা কিন্তু দিদিকে খুব সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটাও কিন্তু ইয়াতি থেকেই নেওয়া। দিদি চেয়েছিল লাইট কালারের জন্য, সেজন্য অন্তরাদি সাজেস্ট করেছে যে ইয়াতি থেকে নেওয়ার জন্য। আমার ওয়েডিং লেহেঙ্গাটাও কিন্তু এরকমই ছিল এবং দিদিকেও কিন্তু খুব মিষ্টি লাগছে এটা পরে। এরপর তার ইচ্ছে ছিল যে রেকমেন্ডেশন গুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। দিদি চেয়েছিল যাতে আইব্রোটা একটু স্ট্রেট লুক থাকে, আই মেকআপটা যাতে স্মোকি এবং একটু গ্লিটারি থাকে, আর বেস মেকআপটা একদম যাতে তার স্কিনের সঙ্গে থাকে, ম্যাচ থাকে, খুব একটা লাইট না। আর হেয়ারের মধ্যে কোনো এক্সটেনশন না, জাস্ট নর্মালি থাকবে। হেয়ারটা একদম সিম্পল, যেমনটা না ওয়েস্টার্ন মেকআপে করে। সে যেমন চেয়েছিল আমি তাকে তেমন দেওয়াটারই চেষ্টা করেছি, কারণ তার ইচ্ছে ছিল একদম যাতে লাইট মেকআপ থাকে এবং একদম যাতে নিউডি থাকে, মানে লিপস্টিক এবং হেয়ার স্টাইল যাতে একদম হালকা থাকে, সেইভাবেই করার চেষ্টা করেছি। আই মেকআপটা তার একটু বেশি পছন্দের ছিল জন্য তাকে তেমন দেওয়াটার চেষ্টা করেছি। যেহেতু সে বলেছিল আইটা তার একটু নিচের দিকে ডাউন করা, সেটাকে একটু আপ করে দিতে। আর আই মেকআপের যে লুকটা ছিল, মানে যখন লাইনারটা পরেছি তাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ল্যাশ গুলো কিন্তু তার পছন্দ মতোই। আমি যখন কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করব বা কোনো ক্লায়েন্টের যদি কোনো ইচ্ছে থাকে, সেটা কিন্তু তার ইচ্ছে মতোই করার চেষ্টা করি। তার ইচ্ছে ছিল ব্লাশটা যাতে সামনের দিকটা না আসে, শুধু আপার সাইডটাই যাতে থাকে, আর খুব লাইট যাতে ব্লাশ থাকে। হাইলাইটার যেমন গালের মধ্যে যাতে না আসে, একদম আপার সাইডে যাতে থাকে, তেমনটাই করার চেষ্টা করেছি। এরপর কাকিমণি চেয়েছিল তাকে যাতে একটা সিম্পল লুক দেওয়া হয়, তো তাকেও রেডি করে নিই। দেন এই দিদিকে, সামান্থা দিদিকে রেডি করার জন্য আমরা এখানে ল্যাশ লাগাচ্ছি। ল্যাশটা কিন্তু তার পছন্দ মতোই ছিল। এরপর তার হেয়ার স্টাইলটা সে চেয়েছিল একটু কার্লস থাকবে, খুব একটা বেশি না, একটু কার্লস থাকবে এবং হেয়ারটা কিন্তু ফ্ল্যাট লুক থাকবে, খুব ফ্লাফি না। দেন তার হেয়ারটা কমপ্লিট করে হেয়ার অ্যাসেসরিজ লাগিয়ে দিয়েছি আর এখানটায় জুয়েলারিটা পরিয়ে দিয়েছি। হেয়ার স্প্রেটাও সে কিন্তু খুব একটা লাগাতে না করেছিল, কারণ সে বললো যে কার্লসটা তার হেয়ারে অনেকটাই লং লাস্টিং থাকে। এবং সে চেয়েছিল মানটিকা পরতে, সেখানে কিন্তু সিঁদুরও লাগিয়েছিলাম, তার উপর দিয়ে মানটিকাটা দিয়েছিলাম। আই মেকআপটা তার এতটা সুন্দর লেগেছিল, সে বারবার শুধু বলছে খুব সুন্দর হয়েছে আই মেকআপটা। এবং লিপসটাও কিন্তু গ্লসি রেখেছি, লিপসের গ্লসিটা আমি পরে দিব। এরপর আমরা লেহেঙ্গার নিচটা পরিয়ে নিব। যেহেতু খুব একটা হেভি লেহেঙ্গা ছিল, সেই জন্য পরে পরারই রেকমেন্ডেশন করলাম আমরা, নয়তো বসে থাকলে কিন্তু অনেকটা কোমর ব্যথা হয়ে যেত, কারণ প্রচুর হেভি লেহেঙ্গাটা ছিল। এরপর এখানে লাইটের সেট আপ করছে, ক্যামেরাম্যান এসেছিল কিছু ফটোস টুটোস নেওয়ার জন্য ভেতরে। এর সঙ্গে সঙ্গে আরো একটি বোন ছিল, তার শাড়ি এবং ফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছিল, রিঙ্কি আইলাইনার পরিয়ে দিচ্ছিল। তারপর একটা কাকিমণি আসলো, তার হেয়ারে রজনীগন্ধা ফুল সেট করে দিচ্ছিল। এইভাবে আমরা টুকিটাকি কাজ করছিলাম। তারপর তার ফটোশুটের কিছু আমরা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। একদম কিন্তু রয়্যাল লুক লাগছিল তাকে দেখতে। দাদার সঙ্গে যখন ফটো তুলেছিলাম এত সুন্দর লাগছে, দুজনকে দেখলে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানটায় সে আমাকে বলছে যে আই মেকআপটা খুব সুন্দর হয়েছে, তাই মানে এখানে বলছে। তো এখানে তাকে রেডি টেডি করিয়ে সে যেমনটা চেয়েছিল একটা মানটিকা এবং একটা বিন্দি যাতে সেট করে দিই, কারণ সে ফটোতে তাই দেখেছিল। তো এখানটায় তাকে আমি ওড়নাটা সেট করে দিয়েছিলাম এবং হাতের সঙ্গে পিন করে দিয়েছিলাম, নয়তো কিন্তু সামলাতে একটু অসুবিধা হতো। আর এখানে ফটোগুলো জাস্ট যা দারুণ এসেছিল, সেগুলো কোনোদিন আমি পেলে ক্যামেরাম্যানের থেকে সেগুলো শেয়ার করবো। একদম মনে হচ্ছে মডেল শুট করছি। আর পোজটা খুব সুন্দর দিচ্ছিল, মানে খুবই সুন্দর পোজ দিচ্ছিল দিদি। তো এখানটায় পোজের শুট হচ্ছে। আর লাইট এখানে অনেক চেঞ্জ করছিল, লাইট, ওয়ার্ম লাইট, রেড লাইট, অনেক লাইটের মধ্যে তার শুট গুলো করছিলাম। তো তার যেহেতু পোজ গুলো এত সুন্দর, সেজন্য ফটো শুটও মাঝে মাঝে করছি এবং আমরা ভিডিও গুলোও করছি। তোমরা যদি এমন রিসেপশন লুক করতে চাও তোমাদের রেকমেন্ডেশন অনুসারে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর মেকআপ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা যদি মেকআপ ক্লাস জয়েন হতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। জাস্ট দেখো লেহেঙ্গাটা কত সুন্দর লাগছে তাকে পরে, খুব সুন্দর লাগছে কিন্তু। এরপর দাদার সঙ্গে দিদির কিছু ভিডিও ক্লিপ তুলে নিলাম। এত সুন্দর লাগছে দুজনকে দেখতে, একদম রয়্যাল লুক ছিল, একদম রয়্যাল লুক। এবং সে চেয়েছিল ওয়েস্টার্ন লুক করতে, সেই জন্য তাকে তার মতো করে আমরা সাজিয়ে দিয়েছি। দুজনকে কেমন লাগছে এবং আগামী দিন যাতে দাদা এবং দিদির যাতে খুব সুন্দর যায়, সেটার শুভকামনা রইল। হ্যাপি ম্যারেজ লাইফ। এবং কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারাও যাতে তাদের বিবাহ জীবনে অনেক ভালো থাকে, অনেক সুখী থাকে, এটাই আশা করি। আর শেষ পর্যন্ত তোমরা দেখে নাও যে তাদের কেমন লেগেছে মেকআপটি। দিদি আজকে সামের মেকআপ করে দিয়েছে, শি ইজ লুকিং রিয়েলি বিউটিফুল। কালকে ওর বেঙ্গলি ব্রাইডাল লুক ছিল, আজকে একটু ওয়েস্টার্ন লুক ও যাচ্ছিল। তো শি ইজ রিয়েলি হ্যাপি উইথ দ্য ফাইনাল আউটপুট। থ্যাংক ইউ প্রীতি। Thank you, Pretty. Thank you so much. I love the makeup.
Thank you so much, Pretty. I really like the eye makeup. I showed the picture and she did exactly the same that I wanted to. Thank you. Thank you. এরপর অন্তরাদিকে আমরা রেডি করি। অন্তরা দিয়ে একটা শাড়ি নিয়ে এসেছিল কাঞ্জিবরম এবং এখানটায় রেডি করছি দিদিকে। দিদি হচ্ছে লেন্স পরেছিল স্পাইসি গ্রে কালারের এবং আই মেকআপটি করে এত সুন্দর লাগছিল দিদিকে, মানে জাস্ট বলার বাইরে এত সুন্দর আই মেকআপটি লাগছিল তাকে দেখতে। সে যেমনটা চেয়েছিল একদম তেমনটাই দেওয়ার চেষ্টা করেছি। এখানটায় ফিশ লাইনার পরিয়েছি, মানে একদম লাইনারটাও মানে এত সুন্দর করে মানে তাকে দেখতে লাগছিল, চোখটা জাস্ট মানে ফোকাস মানে বাইরে করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে তার চোখটা। এরপর সে চেয়েছিল যাতে হেয়ারটাকে আপার করে দিয়ে আমরা সেখানটা ব্যাক কমিং করে স্প্রে করে দেন হচ্ছে আপার করে দিয়েছিলাম এবং তার মতো করেই চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি? থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।